আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব পাঠের বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে। তো এখানে মোট বহুনির্বাচনী আছে 6টা মেবি। তো এই 6টাই আমরা আজকে আলোচনা করব। তারপরের পর্বে আমরা এই যে পাঠের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো আর দেরি কেন, চলো শুরু করি। এই যে নমুনা প্রশ্ন প্রথম এমসিকিউটা কি বলছে? কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে? এটার সঠিক উত্তর হবে ইন্টারনেট। ইন্টারনেট থাকার কারণে আমরা কি করতে পারি? ঘরে বসে পৃথিবীর বিভিন্ন জায়গার কাজ সম্পাদন করতে পারি, বা আমরা বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা করতে পারি বা যোগাযোগ করতে পারি। 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? কোনটি আউটসোর্সিং এর কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয়? তো আমরা যদি পাঠ ভালো করে পড়ে থাকি তাহলে এগুলো পারার কথা। তো এটা হচ্ছে upwork.com, এটা হচ্ছে একটা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। তারপর ইল্যান্স, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। তারপর guru.com, এটা হচ্ছে একটা আউটসোর্সিং এর ওয়েবসাইট। কিন্তু বিক্রয়.com কিন্তু ফ্রিল্যান্সিং এর ওয়েবসাইট না, এটা হচ্ছে কি বিক্রয় করার জন্য। যে বিক্রয়.com, এটা কিসের জন্য? পণ্য বিক্রয় করার জন্য। সো এটা কিন্তু কোনো আউটসোর্সিং এর কি নয়, ওয়েবসাইট নয়। তো সঠিক উত্তর হবে 4। সঠিক উত্তর কি হবে? 4। 3 নম্বর প্রশ্ন কি বলছে? কোনটির মাধ্যমে 1971 সালের মুক্তিযুদ্ধে বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিল? তো এটা আমরা সবাই জানি, রেডিওর মাধ্যমে। কারণ এই যে 1971 সালে বাংলাদেশের তেমন হাই যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, তাই বেশিরভাগ যোগাযোগ হয়তো কিভাবে? রেডিওর মাধ্যমেই। তো 3-এর সঠিক উত্তর হবে রেডিও। 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ফলে, অর্থাৎ সরকারি কাজে যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে কি ঘটবে? সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি হবে। অবশ্যই সাধারণ মানুষ সবকিছু জানতে পারবে তথ্য প্রযুক্তি ব্যবহার ফলে। সরকারি সেবা প্রাপ্তি সহজ হবে। অবশ্যই এখন আমরা এই যে জন্ম নিবন্ধন প্লাস অনেক অনলাইনে আমরা অনেক কিছুই আবেদন করতে পারি। আগে এই কাজগুলো অনলাইনে করা যেত না। অনলাইনে করার সুবিধা কিসের মাধ্যমে করি? আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে করতে পারি। তারপর 3 নম্বর বলছে সরকারি কাজে জনগণের অংশগ্রহণের সুযোগ হ্রাস পাবে। অবশ্যই হ্রাস পাবে না, উল্টো কি হবে? সরকারি কাজে কি বলবে? বাড়বে। তো এটা হবে না। তো এটা ক্রস। সঠিক উত্তর হবে 1 ও 2। সঠিক উত্তর হবে 1 ও 2। তো 4-এর সঠিক উত্তর কি? 4-এর সঠিক উত্তর হচ্ছে 2, 1 ও 2। তো 5 নম্বর প্রশ্ন আমরা যদি যাই এখন, 5 এবং 6 হচ্ছে একটা উদ্দীপক। তো উদ্দীপকের আলোকে আমাদেরকে কি দিতে হবে? উত্তরগুলো করতে হবে 5 এবং 6 নং। তো রায়হান, প্রথমে আমরা উদ্দীপকটি পড়ি। রায়হান জমির বিভিন্ন রেকর্ড সমূহের জন্য নিজ জেলার ভূমি অফিসে যান। ভূমি অফিসের একজন কর্মকর্তা বলেন, আপনার প্রয়োজনীয় রেকর্ড, এটা রেকর্ড হবে, রুকর্ড দেওয়া, স্পেলিং মিস্টেক, ঢাকা থেকে অনলাইনে সংগ্রহ করা যেত। রায়হান কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে তার গ্রামের বাড়ি চলে এসে রাতের বেলায় হঠাৎ অসুস্থ বোধ করেন। স্থানীয় বানান, এখানেও বানান ভুল, বইয়ে বানান ভুল কিনা জানি না, তবে পিডিএফ এ বানান ভুল। তো হাসপাতালে অনেক দূরে, হাসপাতাল অনেক দূর হওয়ায় তার স্ত্রী মোবাইলে 16263 নম্বরে কল করে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। আচ্ছা, চিকিৎসক অসুস্থতার উপসর্গ শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং দ্রুত হাসপাতালে ভর্তি করান। তো আমরা এখানে বুঝতে পারছি যে মোবাইল ফোন ব্যবহার করে কি নিছে? এই যে ডাক্তারের কাছ থেকে কি নিছে? চিকিৎসা নিছে। তো এই চিকিৎসার নাম কি? আমরা যারা পাঠ ভালোভাবে পড়ছি এটা অবশ্যই আনসার করার কথা। প্রথম প্রশ্ন কি বলছে? 5 নম্বর, চিকিৎসা সেবা গ্রহণে রায়হানের স্ত্রী কোনটির সহায়তা নিয়েছে? তো অবশ্যই এটা হবে এই যে টেলিমেডিসিন। মেডিসিন তো আমরা জানি যে ওষুধ, আর টেলি অর্থাৎ টেলিফোন বা মোবাইলের মাধ্যমে যখন আমরা ডাক্তারি পরামর্শ গ্রহণ করে মেডিসিন গ্রহণ করি তখন তাকে কি বলা হয়? টেলিমেডিসিন বলা হয়। তো 6 নম্বর কোয়েশ্চন কি? ভূমি অফিসের কর্মকর্তার পরামর্শ গ্রহণ করে রায়হান ই পর্চা সেবা দিতে পারে। এই যে ভূমি অফিসার তাকে যে পরামর্শ দিছিল, এটা হবে যে ভূমি অফিসের কর্মকর্তার পরামর্শ গ্রহণ করে রায়হান ই পর্চা সেবা নিতে পারে। অবশ্যই যেহেতু অনলাইন। জমি জমার ডিজিটালকৃত তথ্য পেতে পারে। অবশ্যই জমি জমার রেকর্ডের অনুলিপি সংগ্রহ করতে পারে। অর্থাৎ 1, 2, 3, 1, 2, 3। তো এই তো ছিল বহু নির্বাচনী 6টার নমুনা প্রশ্নের উত্তর। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। So thank you so much for watching this video. আসসালামু আলাইকুম।